নমস্কার বন্ধুরা, সুস্বাগতম আপনাদের ডিফেন্সের বাংলায়, যেখানে আমরা ভারত তথা বিশ্বের সমস্ত দেশের ডিফেন্স সম্পর্কিত কিছু লেটেস্ট খবর আপডেট করে থাকি। চলুন তবে দেখে নেওয়া যাক এই মুহূর্তের কিছু গুরুত্বপূর্ণ ডিফেন্স সম্পর্কিত খবরগুলি। ফ্রান্সের থেকে 26টি রাফাল এম কেনার চুক্তি করেছে ভারত। রাফাল মেরিন ফাইটার জেট বা রাফাল এম এর জন্য ভারত এবং ফ্রান্স সরকারের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হতে চলেছে। ফরাসি কর্মকর্তারা ভারতে এসেছেন। 50,000 কোটি টাকার এই চুক্তিতে ভারত পাবে 26টি রাফাল এম যুদ্ধ বিমান। এই চুক্তি নিয়ে 30 মে আলোচনা হতে পারে। ফ্রান্সের কর্মকর্তারা ভারতের প্রতিরক্ষা মন্ত্রকের কর্মকর্তাদের সঙ্গে দেখা করবেন। চুক্তি চূড়ান্ত হবার পর ফ্রান্স ভারতকে 26টি রাফাল এম যুদ্ধ বিমান দেবে, যা আইএনএস বিক্রান্ত এবং আইএনএস বিক্রমাদিত্যে মোতায়েন করা হবে। এর জন্য জারি করা দরপত্র অনুযায়ী ফ্রান্স গত বছরের ডিসেম্বরেই এর জন্য আবেদন করেছিল। এই ফাইটার জেট আসার পর ভারতীয় এয়ারক্রাফট ক্যারিয়ারে মোতায়েন মিগ-29কে ফাইটার জেট তার সঙ্গী পাবে। তার উপর চাপ কমবে। ভারত এই চুক্তিতে ফ্রান্স থেকে 22টি সিঙ্গেল সিটার ফাইটার জেট এবং 4টি ডাবল সিটার ফাইটার জেট কিনবে। প্রশিক্ষণের জন্য ডাবল সিটার ফাইটার জেটগুলি ব্যবহার করা হবে। রাফাল এম একটি মাল্টিরোল ফাইটার জেট। যদিও ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় আগেই জানিয়েছে দেশটির সামরিক শক্তির ভবিষ্যতের চাবিকাঠি লুকিয়ে তেজসেই, কিন্তু দেশীয় সেই যুদ্ধ বিমান আধুনিক সংস্করণ ভারতের বিমান বাহিনীর হাতে আসতে এখনো বেশ কয়েক বছর সময় লাগবে। আর সেই কারণেই ভারত আগামী কয়েক বছর শত্রু মোকাবিলায় আপাতত মেরিন রাফালেই ভরসা রাখছে বলে মত সামরিক বিশেষজ্ঞদের। চতুর্থবার পিছল ভারতের প্রথম সেমি ক্রায়োজেনিক রকেটের পরীক্ষামূলক লঞ্চ। ভারতের প্রথম সেমি ক্রায়োজেনিক রকেট অগ্নিবান পরীক্ষামূলক উৎক্ষেপণের কথা ছিল মঙ্গলবার। তবে অগ্নিকুল নামক স্টার্টআপের এই রকেটের লঞ্চ পিছিয়ে গেল। এই নিয়ে মোট চতুর্থবারের জন্য পিছিয়ে গেল এই রকেটের লঞ্চ। এর আগে গত এপ্রিল মাসেও পিছিয়ে গিয়েছিল এই ডেমো অগ্নিবান রকেটের লঞ্চ। গতকাল প্রাথমিকভাবে ভোর 5:45 এই অগ্নিবান রকেটটি লঞ্চ করার কথা ছিল। তবে কাউন্টডাউন প্রক্রিয়া চলাকালীন প্রযুক্তিগত ত্রুটির কারণে তা পিছিয়ে দেওয়া হয়। কর্মকর্তারা পরবর্তীতে সকাল 9:25 এই রকেটের লিফট অফের সময় নির্ধারণ করে। তবে সেই নির্ধারিত লঞ্চের মাত্র 5 সেকেন্ড আগে ইগনিটার পারফরমেন্স মূল্যায়নের জন্য মিশনটিকে অস্থায়ী হোল্ডে রাখা হয়। পরে গতকালের মতো উৎক্ষেপণ বাতিল করে দেওয়া হয়। প্রসঙ্গত, ভারতের প্রথম সেমি ক্রায়োজেনিক ইঞ্জিন পাওয়ার রকেট এই অগ্নিবান। বিজ্ঞানীরা বলেন, ক্রায়োজেনিকের তুলনায় সেমি ক্রায়োজেনিক ইঞ্জিনের অনেক বেশি সুবিধা থাকে। এই ইঞ্জিন জ্বালানি সাশ্রয়ী। এর জন্য মিশনের খরচ কমে যায় অনেকটাই। পাশাপাশি অনেক বেশি সুরক্ষিত এই ধরনের ইঞ্জিন। প্রয়োজন মতো দ্রুত মিশনের পরিবর্তন আনতে সক্ষম এই ধরনের ইঞ্জিন। রাষ্ট্রসংঘের বিশেষ সম্মান প্রদান ভারতীয় সেনার মেজর রাধিকা সেনকে। ভারতীয় সেনার মেজর রাধিকা সেনকে বিশেষ সম্মান দিচ্ছে রাষ্ট্রসংঘ। মহাসচিব আন্তোনিও গুতেরেস আগামী 30 মে তার হাতে মিলিটারি জেন্ডার অ্যাডভোকেট অ্যাওয়ার্ড তুলে দেবেন। এমনটাই জানিয়েছেন গুতেরেসের মুখপাত্র। 2016 সালে ভারতীয় সেনায় যোগ দিয়েছিলেন রাধিকা সেন। গত বছর রাষ্ট্রসংঘের অর্গানাইজেশন স্টেবিলাইজেশন ইন দ্য ডেমোক্রেটিক রিপাবলিক অব দ্য কঙ্গোর সদস্য হন তিনি। মনুস্কোর ইন্ডিয়ান র্যাপিড ডেপ্লয়মেন্ট ব্যাটালিয়নের এঙ্গেজমেন্ট প্লাটুনের কমান্ডারের দায়িত্ব সামলেছেন রাধিকা। চলতি বছরের এপ্রিল মাস পর্যন্ত এই দায়িত্বেই ছিলেন তিনি। রাধিকা যে সম্মান পাচ্ছেন তা এর আগে 2019 সালে পেয়েছিলেন মেজর সুমন গাওয়ানি। তারপর দ্বিতীয় ভারতীয় শান্তিরক্ষা সদস্য হিসেবে সেই সম্মান পেতে চলেছেন রাধিকা। রাধিকার ভূয়সী প্রশংসা করে রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস তাকে সত্যিকারের নেতা এবং রোল মডেল হিসেবে ঘোষণা করেছেন। গুতেরেস আরও বলেন, মানবিকতা এবং দায়বদ্ধতার অন্যতম সেরা উদাহরণ রাধিকা সেন। কার্গিল যুদ্ধ নিয়ে 25 বছর পর বোমা ফাটালেন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী। 25 বছর আগে তারা ভারতের সাথে যে অন্যায় করেছিল, সম্প্রতি তা নিজের মুখে স্বীকার করে নিয়েছেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ। মঙ্গলবার তিনি নিজের মুখে জানিয়েছেন, 1999 সালে ভারত পাকিস্তানের মধ্যে যে লাহোর চুক্তি হয়েছিল তা ভেঙেছিল পাকিস্তান। সে সময় পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী ছিলেন নওয়াজ শরীফ আর সেনা জেনারেল ছিলেন পারভেজ মুশাররফ। তবে এদিন পাকিস্তানের দোষ স্বীকার করে নিলেও কার্গিল যুদ্ধের জন্য নওয়াজ শরীফ অবশ্য দায়ী করেছেন পারভেজ মুশাররফকেই। প্রসঙ্গত, পাকিস্তানের পরীক্ষামূলক পরমাণু বোমা বিস্ফোরণের ঘটনার পরই লাহোরের শীর্ষ বৈঠকে যোগ দিতে গিয়েছিলেন ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী। 1999 সালের 21 ফেব্রুয়ারি স্বাক্ষরিত হয় ভারত পাকিস্তানের লাহোর চুক্তি। ভারতের সাথে পাকিস্তানের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার উদ্দেশ্যে এই চুক্তি স্বাক্ষর করা হয়েছিল।
কিন্তু পাকিস্তান সেসবের তোয়াক্কা না করেই সীমান্ত রেখা পেরিয়ে জম্মু কাশ্মীরের কার্গিল প্রদেশে ঢুকে পড়ে এবং তা দখল করার চেষ্টা করে। পাকিস্তান লাহোর চুক্তি ভঙ্গ করাতেই দুই দেশের মধ্যে শুরু হয় কার্গিল যুদ্ধ। যদিও সে সময় সফল হয়নি পাকিস্তান। পাক সেনাদের অনুপ্রবেশ রুখতে ভারতীয় সেনাবাহিনী শুরু করেছিল অপারেশন বিজয়। আর বীরত্বের সাথেই সেই কার্গিল যুদ্ধ জিতেছিল ভারত। বন্ধুরা, আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আর হ্যাঁ, যদি আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিন। ধন্যবাদ।